আকিল দেখলেন এই কুফার অবস্থা খুব ভালো আছে। কুফার লোকেরা হযরতে হোসেনের দিওয়ানা আছে, হযরতে হোসেনের তো চরম দিওয়ানা। এই জন্যই কুফার লোকেরা হযরতে হোসেনকে চিঠি দিয়েছিল, হযরতে হোসেনকে ভালোবাসে তার কারণে হযরতে হোসেনকে। এবার মুসলিম বিন আকিল যেন একখানা চিঠি লিখতে লাগলেন। ওগো শুনে নাও, শুনে নাও, আর জানো তুমি দেরি করিও না। ওগো হোসেন শুনে নাও, শুনে নাও, আর তুমি মক্কাতে দেরি করিও না। তুমি জানো কুফাতে চলে আসো, কারণ কুফাতে অনেক লোক যেন তোমার দিওয়ানা হয়ে গেছে। জোরে বলুন। ওগো হোসেন শোনো, তোমার অনেক আশিক, তোমার অনেক প্রেমিক, তোমার চাহনেওয়ালারা, তোমাকে মাননেওয়ালারা তোমার জন্য অপেক্ষা করছে। অতএব আমি মুসলিম বিন আকিল তোমাকে চিঠি দ্বারা জানিয়ে দিতে চাই, ওগো হোসেন আর দেরি নয়, তোমার আশিকদের কাছে, তোমার প্রেমিকদের কাছে তুমি ওই মক্কা ছেড়ে এই কুফা নগরে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার বলে ঠিক আছে। এই চিঠিখানা একের পর এক সময় কাটতে কাটতে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে আপনার পৌঁছে যাবে। আব্বাজি আমার এই অবস্থা যখন আপনার ওই কুফার লোকেরা দেখলো, তখন ওই কুফা লোক আপনার কুফার গভর্নর আপনার মন্ত্রী পদে নিযুক্ত ছিল কে, যার নাম হলো নোমান বিন বাশির। ওই কুফার গভর্নর আপনার ওর নাম হলো কি, নোমান বিন বাশির। এই নোমান বিন বাশির যখন শুনলো যে কুফার সমস্ত লোক হযরতে হোসেনের দিওয়ানা হয়ে মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে তারা কি হচ্ছে যেন হোসেনের বাইত গ্রহণ করছে। অতএব যখন আমি বাদশাহ আছি, এই কুফার যখন আমি গভর্নর আছি, তা আমি কি করব, অন্তত পক্ষে ওদেরকে গিয়ে একবার নিষেধ করে দিই, তারা যেন এই কাজটা না করে। এই বলে আপনার কুফার গভর্নর আপনার নোমান বিন বাশির এক পা দুপা করতে করতে আপনার ওই সভার মধ্যে গিয়ে যেন এলান করে দিল, ওগো কুফার লোকেরা শুনে নাও। বলে কি হয়েছে বলো। বলে যে তোমরা যে হযরতে হোসেনের যে তোমরা বাইত গ্রহণ করতেছো, হযরতে মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে যে তোমরা বাইত গ্রহণ করতেছো, একটা কথা তোমরা শুনে নাও, একটা কথা তোমরা জেনে নাও। এই যে তোমরা বাইত গ্রহণ করছো, এই বাইতটা কিন্তু ইয়াজিদের খেলাফ। ইয়াজিদ যদি জানতে পারে তোমাদের কষ্ট দেবে, তোমাদের নানা যন্ত্রণা দিবে, তোমাদেরকে ভীষণ কষ্টের মধ্যে ফেলে দেবে। এই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যেন ওই হোসেনের বাইতটা গ্রহণ করিও না। হোসেনের হাতে হাত দিয়ে তোমরা যেন বাইত নিও না, তোমরা ইয়াজিদের অত্যাচার থেকে বেঁচে যাবে। এই কথা আব্বাজি আমার, এই কথা জানো ইয়াজিদের লোকজন ওখানে উপস্থিত ছিল। ইয়াজিদের লোকজন দেখলো না না নোমান বিন বাশির এই কথাটা বলল, কিন্তু নোমান বিন বাশির যেন কোনো আপনার প্রেসার দিয়ে বলে না। নোমান বিন বাশির বলছে তো ঠিক, কিন্তু কোনো প্রেসার দিয়ে বলছে না, কোনো চাপ দিয়ে বলছে না। এই জন্য ওই ইয়াজিদের পক্ষ থেকে যে সমস্ত লোক এখানে ছিল, তারা এবার দাঁড়িয়ে নোমান বিন বাশিরকে বলছে, নোমান বিন বাশির, বলে কি হয়েছে? বলে তুমি যেভাবে এই হোসেনের দিওয়ানাদের নিষেধ করছো, এইভাবে যদি নিষেধ করো তাহলে কোনো মতেই তারা কিন্তু থামবে না। থামবে কি? থামবে না। বলে কি করতে হবে? বলে কঠোরভাবে
হোসেনের দিওয়ানাদেরকে মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে যারা আপনার বাইত গ্রহণ করছে তাদেরকে কঠোরভাবে তোমাকে নিষেধ করতে হবে। তুমি যদি কঠোরভাবে নিষেধ না করো তাহলে এরা তো একের পর এক চলেই যাবে, এরা তো আর ফিরবে না। অতএব ও নোমান বিন বাশির, তোমাকে আর এরকম কাহিলি করে সুস্তি ভাবে কাজ করলে হবে না। তোমাদেরকে তাদের সম্মুখে কঠোর হয়ে দাঁড়াতে হবে, প্রয়োজন হলে তাদেরকে কষ্ট দিতে হবে, নইলে ইয়াজিদের আর মান সম্মান বাঁচানো যাবে না। এই আব্বা যে আমার বন্ধুগণ আমার, এই কথা যখন আপনার নোমান বিন বাশির শুনেছে তখন এবার নোমান বিন বাশির উঠে বলছে, এ কুফার লোকেরা শুনে নাও, এ ইয়াজিদের সৈন্যরা শুনে নাও, আমি যদিও এখানকার মন্ত্রী, এখানকার গভর্নর, তারপরেও আমি কি করব, এই হোসেনের দিওয়ানাদেরকে অত কষ্ট আমি দিতে পারবো না, অত কঠোর হতে আমি পারবো না। বলে কিসের জন্য? বলে এই জন্য যে তারা আহলে বাইতকে ভালোবাসে, আর ওই হোসেনের দিওয়ানাকে, আলীর দিওয়ানাকে, হাসানের দিওয়ানাকে, আমিরে মাবিয়ার দিওয়ানাদেরকে কোনো মতে আমি কষ্ট দিতে পারবো না, কোনো মতেই কষ্ট দিতে পারবো না। কষ্ট দিয়ে আমি ইয়াজিদের ভালোবাসা লাভ করতে চাই না, আমি না কষ্ট দিয়ে রাসূলুল্লাহর যেন আমি শাফাত অর্জন করতে চাই। জোরে কোনো মতেই আমি করব না, কোনো মতেই কঠোর হয়ে দাঁড়াবো না, কোনো মতেই আমি নিষেধ করতে পারবো না। এই কথা শুনে তখন তারা বিরক্ত হয়ে গেল। নোমান বিন বাশিরের এই ধরনের কথা, একজন মন্ত্রী হয়ে যদি এই ধরনের কথা বলে, এক গভর্নর হয়ে যদি এই ধরনের বার্তা বলে, তাহলে তো আর শাসন করা আমাদের ক্ষমতা নাই। এই কথাটা তখন এবার ওই নোমান বিন বাশিরের কথাটা ওই ইয়াজিদের সমস্ত লোকেরা লিখে সিল সই করে ইয়াজিদের কাছে চিঠি পাঠিয়ে দিল। ওগো ইয়াজিদ শুনে নাও, তুমি যদি কুফা নগরে নিজের মান সম্মান বাঁচাতে চাও, নিজের যদি সৈন্যদের বাঁচাতে চাও, নিজের পরে যদি লোকজনকে রাখতে চাও, গো ইয়াজিদ শুনে নাও, এই বর্তমান কুফা নগরে সমস্ত লোক যেন হোসেনের দিওয়ানা হয়ে গেছে। সমস্ত লোক মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে যেন তারা হোসেনের বাইত গ্রহণ করতে আরম্ভ করেছে। ওগো ইয়াজিদ শুনে নাও, তুমি যদি এই কুফাকে যদি বাঁচাতে চাও, তাহলে এই তোমার মন্ত্রী, তোমার গভর্নর নোমান বিন বাশিরকে দিয়ে আর কাজ হবে না। নোমান বিন বাশিরকে জায়গা থেকে সরাতে হবে, কারণ নোমান বিন বাশির যেন কোনো মতে কড়া ভাবে কথা কিন্তু বলে না। নোমান বিন বাশির আপনার কড়া হয়ে কথা বলছে না। এই যদি কুফা যদি ইয়াজিদ তুমি বাঁচাতে চাও, তাহলে নোমান বিন বাশিরকে জায়গা থেকে সরিয়ে দাও। ইয়াজিদ যেমন এই চিঠিখানা পেয়েছে, ইয়াজিদের মাথা একেবারে গরম হয়ে গেছে, ইয়াজিদের মাথা গরম। ইয়াজিদ চিঠিখানা পড়ার সঙ্গে সঙ্গে তার দোস্তকে ডেকে পাঠালো। তার দোস্ত আসলো। ওগো দোস্ত, বলে কি হয়েছে? বলে এইরকম এইরকম অবস্থা কুফার হয়ে গেছে, কেউ তো আমাকে ওখানে মানতেই চাই না। হোসেনের পরিবর্তে মুসলিম বিন আকিল কুফায় এসেছে, ওই মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে সবাই যেন হোসেনের বাইত গ্রহণ করতেছে। এখন আমাকে ওখানে আর কেউ পাত্তা দেয় না, আমাকে কেউ মানে না। আর আমি যাকে মন্ত্রী হিসাবে ওখানে রেখেছি, নোমান বিন বাশির, ও ঠিকঠাক কাজ করে না। অতএব যদি আমাকে কুফা বাঁচাতে হয়, তাহলে কি করা লাগবে একটু বলো, কি করতে হবে একটু বলো। আব্বা যে আমার বন্ধুগণ আমার, তখন তার দোস্ত বলল, গো ইয়াজিদ, একটা কথা, একটা পরামর্শ আমি তোমাকে দেব। বলে কি পরামর্শ বলো? বলে শুনে নাও, শুনে নাও ইয়াজিদ, ওই কুফা যদি তোমাকে বাঁচাতে হয়, তাহলে নোমান বিন বাশিরের চাইতে একটা কড়া লোকের দরকার। নোমান বিন বাশিরের চাইতে যেন একটা শক্ত লোকের দরকার ওই কুফা নগরে রয়েছে। যদি তার চাইতে যদি একটা শক্তিশালী লোক, একটা রাগী টাইপের লোক যদি ওই কুফাতে না দেওয়া যায়, তাহলে কুফার সমস্ত লোকেরা হোসেনের দিওয়ানা হয়ে মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে তারা বাইত গ্রহণ করে নিবে।
ওগো ইয়াজিদ আর দেরি করা যাবে না। বলে কি করতে হবে বলো। বলে শুনে নাও ইয়াজিদ একটা খবর আমার কাছে আছে। বলে কি খবর বলো। বলে শুনে নাও বর্তমান বুসরা নগরে একজন কিন্তু নেতা আছে। বর্তমান বুসরা নগরের একজন যেন গভর্নর আছে যার নাম হলো ইবনে জিয়াদ। ওই ইবনে জিয়াদের কাছে ইয়াজিদ তুমি চিঠি দিয়ে দাও। ইবনে জিয়াদ যেন বুসরা নগর ত্যাগ করে সে যেন কুফা নগরে চলে আসে। ইবনে জিয়াদের রাগ খুব ভালো। ইবনে জিয়াদ আপনার টপ র্যাঙ্কের যেন রাগী ব্যক্তি। অগ শুনে নাও ইয়াজিদ তুমি যদি কুফা বাঁচাতে পারো ওই ইবনে জিয়াদ দ্বারা বাঁচাতে পারবে, নইলে কিন্তু কুফা বাঁচা যাবে না। আর কুফা বাঁচা যাবে না। তখন এবার ইয়াজিদ চিন্তা ভাবনা করলো যে কোনো কারণে হোক না কেন, যেমন করে হোক না কেন আমাকে কুফার লোকজনকে আমার কাছে ফিরিয়ে আনতে হবে। আব্বাজি আমার বন্ধুগণ আমার, ওই ইয়াজিদ তখন একখানা চিঠি লিখে দিল ইবনে জিয়াদের কাছে। আব্বাজি আমার ইবনে জিয়াদের কাছে যখন আপনার চিঠিখানা লিখে দিল, ওই ইবনে জিয়াদ চিঠিখানা পেয়ে নিল। ইবনে জিয়াদ পড়ে, ওগো ইবনে জিয়াদ শুনে নাও তোমাকে আর বুসরা নগরে থাকতে হবে না। বুসরা নগরের আর বাদশাহী করতে হবে না। তুমি বুসরা নগরের বাদশাহীকে ত্যাগ করে যেন তুমি কুফা নগরে চলে যাও। ইবনে জিয়াদ চিন্তা ভাবনা করলো যে এই বুসরাতে থেকে যতটা আমার লাভ হয় না, মান সম্মান হয় না, এটা যদি আমি কুফাতে গিয়ে করি তাহলে এর চাইতে বেশি আমাকে মানুষ শ্রদ্ধা করবে, আমাকে দেখে ভয় করবে। এই বুসরা থেকে থাকা থেকে আমার কুফা থাকায় অনেক ভালো ইয়াজিদ মনে করলো। তাই এখন তো এই বুসরাতে তো এখনো গভর্নর আছে, হঠাৎ করে কাউকে তো সিলেক্টও করা যায় না, তাই না বাবা? ওরকম লোক আপনার সহজে পাওয়াও তো যাবে না। তো যখন একজন মন্ত্রী পদ ত্যাগ করবে তো আগে একজন মন্ত্রীর নামে আপনার দরখাস্ত হতে হবে না, হবে না? একজন মন্ত্রী আপনার লাগবে। বেরাত আপনি ইসলাম এই জন্য ইবনে জিয়াদ খুব চিন্তা ভাবনা করতে লাগলো যে আমার জায়গাতে বসাবো তো বসাবো কাকে, আমি আমার জায়গাতে কাকে বসিয়ে আমি ওই কুফা নগরে চলে যাব। আমি যদি চলে যাই তাহলে আমার পোস্টটা তো খালি হয়ে যাবে, আমার এই জায়গাটা তো খালি হয়ে যাবে। তো আমার এই জায়গাতে কোন ব্যক্তিকে সিলেক্ট করব? আব্বাজি আমার ইবনে জিয়াদ তখন নিজের ভাই ইবনে জিয়াদের ভাইয়ের নাম ছিল আপনার ওসমান বিন জিয়াদ। নামটা কি বললাম বলুন? ওসমান বিন জিয়াদ। ইবনে জিয়াদ তখন নিজের ভাই ওসমান জিয়াদকে ডেকে বলল, ওগো ওসমান বিন জিয়াদ শুনে নাও। বলে কি হয়েছে বলো। বলে ওগো শুনে নাও আমার কাছ পর্যন্ত ইয়াজিদ বাদশা চিঠি পাঠিয়েছে, আমি আর এই বুসরা নগরে থাকবো না। এই বুসরা নগরের যেন আর আমি যেন দেখাশোনা করব না, আমি আর বাদশা থাকবো না। ইয়াজিদ আমাকে চিঠি দিয়েছে, এর চাইতে উঁচু পোস্ট আমি পেয়েছি, অতএব আমি বুসরা ছেড়ে যেন কুফা নগরে চলে যাব। ওগো আমার ভাই শুনে নাও ও ওসমান বিন জিয়াদ, আজকের পর থেকে তুমি যেন এই বুসরা নগরকে দেখাশোনা করবে। আমি ইবনে জিয়াদ আজকের পর থেকে সমস্ত যেন দায়িত্ব আমি ওগো ওসমান তোমার উপরে দিয়ে দিলাম। আজকের পর থেকে সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আব্বাজি আমার বন্ধুগণেরা আমার, ওসমান বিন জিয়াদ ওই আপনার যেন বুসরার যেন আপনার থাকতে লাগলো বাদশাহ। এইদিকে ইয়াজিদ চলে আপনার ইবনে জিয়াদ চলে যাবে কুফা নগরে। ইবনে জিয়াদ আপনার ইয়াজিদের চিঠিখানাকে আপনার নিয়েছে, আপনার যেন আরো কিছু সঙ্গীকে সাথে করেছে। বাবাজি আমার আর ইবনে জিয়াদ যেন আপনার সাওয়ারির উপরে চেপে আর যেন কুফার দিকে রওনা হয়েছে। কোন দিকে? কুফার দিকে চলে যাবে। আর কুফার সমস্ত লোকেরা জানতো যে হযরতে হোসেন
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দেওয়া হয়েছে? চিঠি দেওয়া হয়েছে যে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফা নগরে আসবেন। জোরে বলুন। কুফার সমস্ত লোকেরা জানতো যে মুসলিম বিন আকিল হযরতে হোসেনকে চিঠি লিখে দিয়েছেন, আর হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বেরাদাত নিয়ে ইসলাম ওই মক্কার সরজমিন থেকে কুফা নগরে আসবে, এই অপেক্ষায় কিন্তু কুফার সমস্ত আশিকেরা, সমস্ত প্রেমিকেরা হযরতে হোসেনের দিওয়ানা হয়ে রাস্তার ধারে যেন দাঁড়িয়ে আছে। কোথায়? রাস্তার ধারে। যে রাস্তা দিয়ে হযরতে হোসেনের আগমন হবে, যে রাস্তা দিয়ে হযরতে হোসেন কুফাতে যাবেন, ওই রাস্তা ধারে কিন্তু আপনার হোসেনের প্রেমিকেরা, দিওয়ানারা সবাই দাঁড়িয়ে আছে। হোসেন এটা দিয়ে আসলেই আমরা আহলান সাহলান বলে হযরতে হোসেনের সম্মান করে নারে তাকবীরের ধ্বনি দিয়ে হযরতে হোসেনকে আদর করে আমরা কি